ভগবানের নাম হবে কখন? দিবস রাজনী আবল তাবল পাচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে না? সে কথা বাদ দিলাম, বাড়িতে কৃষ্ণ নাম করার সময় নেই, এখানে বসেও কৃষ্ণ নাম কি করা যায় না? কমিটির ভক্তরা আপন আপন কর্ম ছেড়ে জীবের দ্বারে দ্বারে তিল তিল করে একটু একটু করে সকলের কাছ থেকে ভিক্ষা করে আজ এই সুন্দর হরিবাসর হরিনামামৃত সুধা দান করছেন। কি জন্য করছেন? তাদের লাভের জন্য, জীবের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য। যেখান থেকে এসেছি আসার পথটা সবাই ভুলে গেছি, সেই পথটাই যাতে আবার আমরা জানতে পারি, যেতে পারি, সেই পথ পরিষ্কার করবার জন্যই এই হরিবাসর। নিজেকে জানার জন্যই হরিবাসর। আগে নিজেকে চিনতে হবে, আর নিজেকে চিনতে গেলে এই হরিবাসরে বসে লীলা কথা, ভগবত কথা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, চরণধুলি, গুরু কৃপা, এগুলো লাভ করতে হবে, তবে তো তুমি নিজেকে জানতে পারবে। সাধের কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়েছি বাবা, কি জন্য পেয়েছিলাম? সংসারের মধ্যে আমার আমার করে মারামারি কাটাকাটি করার জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, সময় কোথায়? মায়া তো আমাদেরকে গ্রাস করে নিয়েছে, এমন ভাবে মায়া গ্রাস করেছে যে আমরা আমাদের ঠিকানাটাও ভুলে গেছি। কি আমার পরিচয়, কোথায় আমার ঘর? ওই যে মাটা ওইদিকে পিছন ঘুরে আছে, আমার দিকে একটু ঘুরতে বলুন তো, আমার দিকে তাকান, ওই দিকে কিছু নেই, এই দিকে। আচ্ছা মা বলুন দেখি আপনার বাড়ি কোথায়? ব্লু কালারের যে চাদরটা গায়ে দেওয়া, আপনি বলুন আপনার বাড়িটা কোথায়? বলুন বলুন না, জিজ্ঞাসা করছি তো, বাড়িটা কোথায়? হ্যাঁ জোরে বলুন, আমি তো আপনার মেয়ের মতো, লজ্জার কি আছে? বাড়ি নেই? বাড়ি নেই, আছে। ঠিকানা কোথায়? কৃষ্ণ কথা যদি নাই শুনবো তাহলে তো মুশকিল, ঠিকানায় তো জানবো না আমরা। আচ্ছা পাশের জন্য মায়েরা যারা আছেন বলুন আপনাদের ঠিকানা কোথায়? শ্রীরামপুর, মানে এই শ্রীরামপুরে, তাই তো? খুব ভালো কথা। আচ্ছা এর আগে আপনারা কোথায় এসেছিলেন জানেন কি? এখন না হয় শ্রীরামপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি? ভালো কথা, বাপের বাড়ি ছিলেন। বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন জানেন? কি গো মা, জানেন না তো? আচ্ছা যখন মারা যাবেন, সবাই আমরা মরবো, তা মারা যাবার পর কি আবার শ্রীরামপুরেই থাকবো? থাকবো না। তাহলে আগে কোথায় ছিলাম জানি না, আবার মরার পরে, মৃত্যুর পরে কোথায় যাব সেটাও জানি না। জানি না তো, যেতে তো হবেই, যেখান থেকে আসা সেখানেই যাওয়া। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এখানে তো দুদিনের জন্য আসা। 100 বছর পরমায়ু কলিজীবের, তাও 100 বছর কেউ বাঁচে না, খুব কম, একজন দুজন বাঁচে কিনা জানি না। 60 পার হলেই সর্বনাশ, আর বোধহয় বাঁচবো না। আমার তো এখনই মনে হয় আমি বোধহয় আর বাঁচবো না। তাহলে মা আগে কোথায় ছিলাম জানি না, পরে কোথায় যাব জানি না, এখানে আছি গরব করে। কেউ যদি আমার অ্যাড্রেস জিজ্ঞাসা করে, আমি আধার কার্ড, আই কার্ড দেখিয়ে দিই, এই দেখো আমার ঠিকানা। কিন্তু এটা তো দুদিনের ঠিকানা, আসল ঠিকানাটা কোথায় আমার? যেখান থেকে এসেছি সেখানে আধার কার্ড চলবে না। तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो, बस हो गया भजन। রাম ভক্ত তুলসীদাস বললেন, আগে ভাবো তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। তুমি জানো কোথায় যাবে? যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি তোমাকে চিনতে পারবে, আর যেদিন তুমি তোমাকে চিনতে পারবে সেদিন তুমি গোবিন্দকে চিনতে পারবে। নিতাই গৌর হরি বল হরি বল। তার আগে জানতে পারবে না। আগে নিজেকে জানো, আমি কে? আমি কে? এই দেহটা কিন্তু আমি নই। এই যে দেহটা আমাদের, যার এত যত্ন, সেটা কিন্তু আমি নই। আমি মানে যেটা যাওয়া আসা করছে, ওটা হলো আমি।
যেটা আসা যাওয়া করছে বলে আমি এখনো দাঁড়িয়ে আছি, যেদিন আর চলাফেরা করবে না সেদিন আর আমি থাকবো না, কিন্তু দেহটা থেকে যাবে। এটা তো প্রকৃতির সৃষ্টি, এ যেমন প্রকৃতি দিয়েছে আবার কেড়েও নেবে। তাহলে যিনি এখানে পাঠিয়েছেন এই যে শ্বাস প্রশ্বাস, এটাই হলো আমি চলে যাব, আমার মৃত্যু নেই। জেনে রাখুন, আমার কিন্তু মৃত্যু নেই, আমার কোনো রং নেই, আমার কোনো নাম নেই, আমার কোনো ক্ষয় নেই। দেহের ক্ষয় আছে, আমার নেই। তাহলে এই যে আমি, অর্থাৎ সাক্ষাৎ আমি চৈতন্য, আমি চেতনা, তিনি হচ্ছেন আমি। তাই আমি এখানে যে বসে আছি না আমরা মা, সবাই আত্মার সেবার জন্য বসে আছেন। তাই আমি বলবো, মায়ার সংসারে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি, কিন্তু মায়ার থেকে দূরে সরতে পারবো না ঠিকই, দায়িত্ব কর্তব্য থেকে আমাদের আছে, করতে হবে, কিন্তু তার ভিতর থেকে নিজের কাজটা ভুলে যাবেন না। নিজেরও কিছু কাজ আছে, সংসার আপনার কিচ্ছু দেবে না। জীবনের শেষের খাতায় গিয়ে দেখবেন সবই থেকে যাবে, আপনি খালি হাতে ফিরছেন। তাই ফেরার পরে বিচার, যখন বিচার হবে তখন কিন্তু আপনার কাছে বিচার চাইবে যে তুমি মনুষ্যকুলে জন্ম চেয়েছিলে 84 লক্ষ জনি ভ্রমণ করে, এখনো গোলকধামে আমরা পৌঁছাতে পারিনি। কেন পারিনি মা? বৃক্ষকুল, কীটকুল, পক্ষীকুল, পশুকুল, সব কুলে জন্ম নিয়েছি, আর ভগবানের কাছে কেঁদেছি, হে দয়াময়, পশুকুলে জন্ম দিলে তোমায় ডাকতে পারবো না? পশুকুলে জন্ম দিলে, কীটকুলে জন্ম দিলে, বৃক্ষকুলে জন্ম দিলে তোমার চরণে পৌঁছাতে পারবো না। যদি তুমি আমাদের মানবকুলে জন্ম দাও, যে জন্ম পেলে তোমার চরণ ধরে দুফোঁটা চোখের জলে দিতে পারবো রে বোন, যে জন্ম পেলে তোমাকে দুহাত দিয়ে পুষ্প প্রদান করতে পারবো, যে জন্ম পেলে নিজে হাতে তোমাকে খাওয়াতে পারবো, সেই জন্ম তুমি দাও। মানব কোলে জন্ম পেলে যদি তোমায় ভালোবাসতে পারি, তবে তো তোমার চরণে পৌঁছাতে পারবো দয়াময়। কিন্তু সেই মানব দেহ পেলাম, দেখার নয়নে পেলাম, যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি, যে বদনে প্রতিটা শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম বলবার শক্তি পেয়েছি, যে হাত দিয়ে ভগবানের চরণ সেবা করবার ক্ষমতা পেয়েছি, যে হৃদয় দিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরতে পেরেছি, শিখেছি, ক্ষমতা পেয়েছি, ভক্তের চরণ ধুলি মাথায় নিতে শিখেছি, সবকিছুই পেয়েছি। পেলে কি হবে? আমাদের এমন অবস্থা মা, আমরা সেই ভগবানের চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় তুমি মায়ার জন্য করতে পারবে। সেই দিন মায়া তোমায় ত্যাগ করবে, যেদিনে তোমার শক্তি ক্ষমতা ফুরিয়ে যাবে, সেই দিন মায়াও তোমার কাছে আর থাকবে না। ঘরের কোণে বসে রইবে, একবারও জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো। ওই কোণে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে হবে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তাহলে যেজন আমার শেষের দিনের সম্বল, যেজন আমার সাথী, আমি যদি সময় থাকতে তাকে চিনতে না পারি, সময় চলে গেলে পথে বসে কাঁদতে হবে। তাই সবার কাছে বারবার এটাই আমার নিবেদন, হাজার কর্ম রাধারানী আয়ানের ঘরণী হয়েছিলেন, কর্ম করেছেন, রন্ধন করেছেন, কিন্তু রাধারানী সদা সর্বদাই নিজেকে সঁপে দিয়েছিলেন গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, সবই করো, কিন্তু নিজের কাজ
যখন তুমি করবে সেখানে এতটুকু আপোষ করবে না, নিজের কর্মে যখন নিযুক্ত হবে মনে প্রাণে কৃষ্ণ ভজন করবে। নিতাই গৌর হরি বল। উত্তম সময় এই মহতি হরিবাসর। বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখো, হাজার হাজার অপরাধ দূর হবে। কে জানে কার অঙ্গ পরশে হাজার পাপ খণ্ডন হয়। এখানে অনেক ভক্ত আছে যারা কিনা দেখলে বুঝতে পারবে না, ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই, তথাপিও দিনের শেষে একটি বার সংসারের হাজার কর্মের পরে হলেও কোনোদিন প্রভুর চরণে দুফোঁটা বাড়ি পরিসর না করে সে ঘুমায় না। এমনও কোন শুদ্ধ পবিত্র ভক্ত আছে যাকে দেখলে চিনতে পারবে না, কিন্তু সে ভগবানের চরণে আত্মনিবেদন করবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন্য চলে যায় আপন বাসতে। সময় থাকতে বুঝতে শেখো, জানতে শেখো কি আমার করণীয়, আমি কি করছি, কি করা উচিত, কোনটা আমার কোনটি আমার নয়। সময় গেলে আর পাবে না। করুণাময় গৌর হরি ভগবান একবার নয় মা, এই পৃথিবী যার সৃষ্টি, এই জীব জগৎ যিনি সৃষ্টি করেছেন, সেই ভগবান কিন্তু জীব জগৎকে সৃষ্টি করার পরে সে কিন্তু চুপচাপ বসে নেই, আছে কি? যুগে যুগে তিনি এসেছেন, একবার নয় 4 বার এসেছেন। এসে কি করেছেন? আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য ধর্ম প্রচার করেছেন। কুরুক্ষেত্রের কথা একবার চিন্তা করুন, ধর্মযুদ্ধ, ধর্মকে রক্ষা করার জন্য, জীবকে উদ্ধার করার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। সবাই আমরা অন্ধকারে ডুবে আছি, সবাই আমরা ঘোর অন্ধকারে ডুবে আছি, আমাদের জ্ঞান শূন্য হয়ে আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি। কেউ কিন্তু আমরা জ্ঞানী নই, সবকটাই অজ্ঞান হয়ে গেছি আমরা। কারণ আমি কে, কি আমার করা উচিত আর কোনটা উচিত নয়, শুধু এটাই জানি, মারামারি হানাহানি এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিচ্ছুই আমার নয়, কিচ্ছু আমার নয়। আমার তো সেই যে আমাকে পাঠিয়েছে, যে আমার কথা ভাবে, মৃত্যুকাল পর্যন্ত যে আমার সঙ্গের সাথী, যাকে সারা জীবন না ডাকলেও শেষের দিনে আমার সঙ্গের সাথী হয়, সেই তো আমার, সেই আমার। আর জগতে যা আছে সব মায়া। তাই কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে সব কিছু, তবেই তো প্রকৃত সাধন হবে, ভজন হবে। ভগবান যত প্রকারের লীলা করেছেন মা, সবই আমাদের জন্য, জীবকে উদ্ধার করার জন্য। তাই চিত্তটাকে স্থির করুন, কথা বলবেন না। জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। নদিয়ার পথে পথে, অলিতে গলিতে, হাটে মাঠে ঘাটে, সব জায়গায় তিনি হরিনাম দিয়েছেন। সমস্ত জায়গায় হরিনাম দেওয়ার পরেও আজ আমার প্রভুর মনে হলো যে তিনি হরিনাম যজ্ঞ করবেন। নিতাই গৌর হরি বল। তা হরিনাম যজ্ঞ যিনি করবেন মা, দেখুন এই যে মহামন্ত্র, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা সয়েছেন আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে। যখন তিনি হরিনাম প্রচার করতেন, নবদ্বীপের বড় বড় পণ্ডিতগণ, মস্ত বড় বড় পণ্ডিত, যারা কিনা এই হরিনাম বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে গেছেন, কি করে নিমায়ের মুখের এই হরিনাম বন্ধ করা যায়, কিন্তু পেরেছিল কি? পারেনি। মহাপ্রভু তিনি যখন হরিনাম প্রচার করতেন মা, তার আগে আরো একজন হরিনাম দিতেন। তিনি কে?
তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। প্রভু আসার আগে এসেছেন। এই হরিদাস ঠাকুর যখন নাম প্রচার করতেন, এই নবদ্বীপের মাঝে যখন এসেছিলেন মা, সেই সময় নবদ্বীপের রাজা ছিলেন নবাব হোসেন শাহ। এই নবাব হোসেন শাহ তিনি কিন্তু নিমায় আহা হরিদাস ঠাকুরের মুখে হরিনাম বন্ধ করবার অনেক চেষ্টা করেছিল। কত আঘাত সয়েছে হরিদাস ঠাকুর, তথাপিও কিন্তু নাম প্রচার করতে ছাড়েনি। তাই মহাজন বললেন, জগতে যত রকমের ধর্ম আছে, আমাদের এই ইহ জগতে, এই মর্তে যত রকমের ধর্ম আছে, কেউ শক্তি সাধনা করে, কেউ সৌর সাধনা করে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ লোকনাথকে ভালোবাসে, কেউ আবার গণেশ পূজা, কেউ লক্ষ্মী পূজা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের মত আছে, তাই না মা? কিন্তু জেনে রাখবেন, শাস্ত্রে বললেন, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। সর্বধর্ম সার, সমস্ত ধর্মের সার হলো এই মহামন্ত্র। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে মা, আমরা যে পথেই যাই না কেন, যেদিকেই যাই না কেন, পারের কাণ্ডারি কিন্তু সেই বিপদ ভঞ্জন মধুসূদন। পার হতে গেলে তার চরণ স্মরণ নিতেই হবে। তাই তুমি যেখানে থাকো, যেমনই থাকো, যেভাবে থাকো না কেন। শুধু তাই নয়, শাস্ত্রে আরো বললেন, অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট, যে সাধনা করতে হতো, যেমন মনে করুন ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা, কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু, ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন, হরিনাম। হ্যাঁ, তো এই যে হরিনাম আমরা করব, কলিযুগে হরিনাম যে আমরা করব, কেন করব হরিনাম? হরিনাম করলে কি হবে? হরে কৃষ্ণ। মহাজন বললেন, দান, ব্রত, তপতীর্থ, ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তন, আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। ভালো করে বুঝিয়ে দিই, একটু মনটাকে স্থির করে শুনবেন। কি বলছে? দান করো, তার একটা পুণ্য অর্জন হয়। যদি কেউ ব্রত করে, তাতেও একটা পুণ্য অর্জন হয়, তাই তো মা? আমরা যা কিছু করি না কেন, ধর্মীয়মূলক যত রকমের কাজ আছে সমাজে, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা আপনি ভগবানের একটা আশীর্বাদ লাভ করছেন, একটা পুণ্য অর্জন করছেন, তাই তো? তাহলে ব্রত করলে পুণ্য হয়, দান করলে পুণ্য হয়, তীর্থে গেলে পুণ্য হয়, আপনি যদি সাধনা করেন তাতেও পুণ্য হবে। যে কাজই তুমি করো না কেন, যদি তুমি যজ্ঞ করো তাতেও পুণ্য অর্জন হয়। তাহলে যত রকমের ধর্মীয় কাজ আছে, সব কিছুর পিছনে একটা পুণ্য তুমি অর্জন করছো, প্রভুর কৃপা লাভ করছো। কিন্তু শাস্ত্রে বললেন, জগতে যা কিছুই করো না কেন, প্রত্যেকটি ধর্মে, প্রত্যেকটি কর্মের আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। কিন্তু কেউ যদি হরিনাম করে, মহামন্ত্র জপ করে, জগতে যত রকমের পুণ্য আছে সমস্ত পুণ্য এক হরিনামেই লাভ করা যায় না। তাই গৌর হরি বল, হরি। তাহলে শাস্ত্রে বললেন, সমস্ত ধর্মের পুণ্য ফল লাভ করা যায় একমাত্র জীব যদি মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র জপ করে। এই হরিনাম মহামন্ত্র হরিদাস ঠাকুর বলেছিলেন, খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। অর্থাৎ আমাকে মারো, বর্তমান সমাজের হালচাল তো সবই আপনারা বুঝতে পারছেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি সনাতনী হয়ে থাকেন, যদি আপনি ভগবানকে ভালোবেসে থাকেন, জীবনে কোনো বাধা, কোনো ভয়, কোনো কিছুর কারণে যেন নিজের আদর্শ থেকে পিছিয়ে যাবেন না। কারণ আজ আপনি ভয়ে পিছিয়ে যাবেন, কাল আপনাকে ঘুরে ফিরে তার চরণেই আসতে হবে, তাই তো মা? কারণ তিনিই তো সর্বশ্রেষ্ঠ, তারই সৃষ্টি ধরা, তারই সব, তিনিই তো সেই আদি পুরুষ। যে ধর্ম, যে সনাতন ধর্ম আমাদের সমাজের, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আদি ধর্ম, তারপরে বিভিন্ন রকম হয়েছে যা হয়েছে, কিন্তু আদি ধর্ম তো এই সনাতন ধর্ম। যাবে কোথায়? পালাবার পথ নাই। হ্যাঁ, ঘুরে ফিরে যদি তার চরণেই শরণ নিতে হয়, তুমি সুখে রাখলেও আমি রাজি, দুঃখে রাখলেও আমি রাজি। নেতাই গৌর হরি বল। তাই মা, নিজের আদর্শ থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে কখনো পিছিয়ে যেতে নেই। হ্যাঁ, আজ মহাজন বললেন, তুমি যেখানে থাকো, যেমন অবস্থায় থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই। তুমি
তুমি শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, তুমি যেখানে থাকো যেমন থাকো, মুখে তুমি হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। জগতে সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে স্তব যে শ্লোক আমরা মুখে বলি সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাহলে মহামন্ত্র যেখানে, সেখানে আর কিছু করতে হয় না। তার প্রমাণ আপনাদের দিই, শুনুন তাহলে। এটা আমার মুখের কথা নয়, রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন। কি বলছেন একটা ভজনের মধ্যে দিয়ে আপনাদের বোঝাবো, শুনুন। হরিনামে বসে হরিনামে বসে হরিনামে বসে जिनके हृदय हरि नाम बसे, 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 तीन यार का नाम लिया ना लिया, तीन यार का नाम लिया ना लिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কি বলছেন? जिनके हृदय हरि नाम बसे তিনি और का नाम लिया ना लिया, অর্থাৎ যিনি হরিনামকে সার করে তার আর কোনো মন্ত্র জপ করবার প্রয়োজন হয় না। আরো কি বললেন? বললেন শুধু তাই নয়, এবার উদাহরণস্বরূপ বোঝাচ্ছে আমাদেরকে। কি বলছেন? जिनके द्वारे हाँ जिनके द्वारे पर गंगे बहे, है जिनके द्वारे पर गंगे बहे, तिने को बीकानेर पिया ना पिया, आहा को बीकानेर पिया ना पिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। आहा বললেন जिनके द्वार पर गंग बहे, যদি কারোর কাছে গঙ্গা বাঁধা থাকে সে কি আর সেই গঙ্গা ফেলে পাতকুয়ার জলে যাবে? হ্যাঁ, যাবে না। বললেন जिनके द्वार पर गंग बहे তিনি খুব কানের পিয়া না পিয়া। আর কি বলছেন? বলছেন जिने काम किया जिने काम किया परिमरति का, जिने काम किया परिमरति का, तेने हाथों से दान दिया ना दिया, आहा हाथों से दान दिया ना दिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কি বলছেন না? কেউ যদি পরমাত্মার সেবা করে, পরমাত্মা মানে কি? যেটা এখানে আছে, যার জন্য আজ আমি দাঁড়িয়ে আছি, যার শক্তিতে আজ কথা বলতে পারছি, যার কৃপায় আমি দেখতে পাচ্ছি, সেই পরমাত্মা রূপে ভগবান। কেউ যদি পরমাত্মার সেবা করতে পারে তাহলে সে মহাজন বললেন তার আর কিছু করা লাগে না। পরমাত্মার সেবা করো, ভগবানের সেবা যদি করতে পারো আর কিছু করতে হবে না। সেখানে দান করো, সেখানে ব্রত করো, হ্যাঁ, এটা হলো শ্রেষ্ঠ কর্ম। তাই মহাজন আরো বলছেন जिनके घरे है जिनके घरे एक सपूती भायो, जिनके घरे एक सपूती भायो, तीन लाख का पोत भया ना भया, तीन लाख
কাপড় ভায়া না ভায়া রে যিনিকে হৃদয়ে হরি নাম বসে जिनके हृदय हरि नाम बसे বললেন যিনিকে ঘরে এক সপুত ভাই, পুত মানে সন্তান। রাম ভক্ত তুলসী দাস বলছেন কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সেই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু কারোর ঘরে যদি একটি কুপুত্র জন্ম নেয়, সেই একটি কুপুত্রের জন্য তার 14 পুরুষ নরকে চলে যায়। তাহলে আমরা তোমায় একের জায়গায় 5টা সন্তানের আশা করি, তাই না? আগেকার সময় ঠাকুমা দিদিমাদের দেখতাম 5টা 7টা করে সন্তান। তা শাস্ত্রী বলেন সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট, লাখো সন্তানের দরকার হয় না। 5 পুত্রের জননী হয়েও যদি সেই মাকে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবন কাটাতে হয়, সে সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। কি হবে? আবার কোন কোন পরিবারে আছে একটা মাত্র সন্তান, মাতা পিতা ছাড়া আর কিছু বোঝে না। আগে নিজের মা বাবার ভালোবাসা নিতে শেখো, মা বাবাকে ভালোবাসতে শেখো। তার আশীর্বাদ তোমার মাথায় থাকলে আর কিচ্ছু করতে হবে না তোমাকে। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস বলছেন। তিনি আরো বলছেন, কি বলছেন? আহা, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, तिने तीर्थ व्रत किया ना किया, आह तीर्थ व्रत किया ना किया रे যিনিকে হৃদয়ে হরি নাম বসে जिनके हरि नाम बसे কি বলছেন বাবা? যদি কেউ মাতা পিতার সেবা দিতে পারে, মা বাবাকে ভালোবাসতে পারে, সে যদি আর্থিক অভাবের কারণে তীর্থে যেতে না পারে, ব্রত করতে না পারে, তথাপিও যদি মা বাবার আশীর্বাদ তার মাথায় থাকে, সে যদি ব্রত করতে নাও পারে, তীর্থে যেতে না পারে, ঘরে বৈষ্ণব সেবা দিতে না পারে, মহাজন বলছেন কিছুই যদি করতে না পারে, মা বাবাকে ভালোবাসলেই তার আর কিচ্ছু করতে হবে না। তাই গৌর হরিবোল হরিবোল। আর যদি কেউ মা বাবাকে ভালোবেসে তাকে সঙ্গে করে নিয়ে নানা তীর্থ ধর্ম যেতে পারে, যদি ব্রত করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু মা বাবাকে বাদ দিয়ে কোনো কিছু করা কোনো সন্তানের উচিত নয়। তাতে কি হবে? ভগবানও সন্তুষ্ট নয়। তুমি লাখ লাখ টাকা ডোনেশন করলেও যদি তোমার মাতা পিতার ভালোবাসা তুমি না পাও, তোমার সব কিছুই বৃথা। নেতাহে গৌর হরি বল। তাই এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস কি বলছেন? আহা, जिनके द्वारे, आहा, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बीकानेर पिया ना पिया, जिने काम किया परमार्थ का, तिने हाथों से दान दिया ना दिया, जिनके घर एक सापूत भायो, तिने लाखों का पूत भाया ना भाया, जिने काम किया, जिने माता पिता की सेवा करे, तिने तीर्थ व्रत किया ना किया। तुलसीदास बिचारी कहे, তুলসীদাস বিচার কহে तुलसीदास बिचारे कहे, तेरा दीपक ने किया ना किया। যিনিকে হৃদয়ে হরি নাম বসে जिनके हृदय हरि नाम बसे হরিনামকে যদি সার করতে পারো, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। মহামন্ত্র জপ করো। তা আমি একটু চাইবো আপনারা সবাই মিলে একবার মহামন্ত্র গাইবেন আমার সঙ্গে। কি মা, পরপর কয়েকদিন ধরেই তো হরিনাম করেছেন। আমি চাইবো আজ এই মুহূর্তে এই সাধুর বাজারে বসে সবাই মিলে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করুন। কি সবাই গাইবেন তো হরিনাম? যদি গোবিন্দকে ভালোবাসেন, যদি গৌর হরিকে ভালোবাসেন, আমি আশা রাখবো যারা ভালোবাসেন অবশ্যই তারা হরিনাম করবেন।
নামে যেন অলসতা না থাকে, কেমন স্বতঃস্ফূর্তভাবে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, হাত তুলে প্রত্যেকে তুলবেন। ওমা কি হলো, হাতগুলো কোথায়? কষ্ট হচ্ছে? হচ্ছে না তো, বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ কৃষ্ণ নাম করুন। খুব মিষ্টি কণ্ঠ, খুব সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে একেবারে খোলা কণ্ঠে আপনারা হরিনাম করছেন না, সুরের মধ্যে কৃপণতা আছে। আমি চাইবো উচ্চস্বরে মহামন্ত্র জপ করতে হয়, হ্যাঁ, সংকীর্তন মানে যেটা সকলে মিলে গাওয়া হয়, তার মধ্যে অলসতা জড়তা থাকবে না। সবাই মিলে উচ্চস্বরে দেখি, দুহাত তুলে প্রাণ ভরে, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ বাবা, এই তো আহা, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। রাম রাম হরে হরে, হরে নাম ওই বুকে বলম কল নাস্তেব গতির অন্যথা। এই যে মধুর হরিনাম যজ্ঞ, মা এখন গৌর হরির মনে ইচ্ছা যে এই যজ্ঞ করবেন। তিনি কোথায় করবেন? সুরধ্বনির তীরে। এখন সুরধ্বনির তীরে যজ্ঞ করবার আগে তিনি চিন্তা ভাবনা করছেন যে কার কাছ থেকে আমি পরামর্শ নেব, যজ্ঞ যে করব। যদি আপনারা বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান করেন তাহলে আপনারা গুরুজনের কাছ থেকে পরামর্শ নেন তো। তা আমার গৌর হরি তিনি নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন, তিনিও কিন্তু পরামর্শ নিচ্ছেন কার কাছ থেকে? তার গুরুজন বলরাম, যিনি নিত্যানন্দ প্রভু। তা দাদা নিত্যানন্দ প্রভুকে কাছে ডেকে দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন আমার গৌর সুন্দর, যে দাদা তুমি বলে দাও আমি সুরধ্বনির তীরে যজ্ঞ করব, কিভাবে করতে হবে। তখন মহাজন পদাবলিতে বলছেন, দাদা নিত্যানন্দ শনে দেখো বিচার করিয়া, দাদা নিত্যানন্দের শনি দেখো বিচার করিয়া, আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা, আজি নিমন্ত্রণের লাগে প্রভু দেখ
পরামর্শ করিলাম, পরামর্শ করিলাম, কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম। দেখো কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম। আহা নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসী পাঠাইলা, দেখো নিমন্ত্রণ লাগি প্রভু শিবাসী পাঠাইলা। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই যদি হরিনাম যজ্ঞ করতে চাস সর্বগ্রে সমস্ত নবদ্বীপের সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবি, গুরুকে নিমন্ত্রণ করবি, সাধুগুরু বৈষ্ণবকে। কি সমস্যা হয়েছে বলুন তো এখানে? ঠিক আছে, একজন যদি কাজ করে তো 10 জনের তো সেদিকে তাকানোর কোনো দরকার নেই। এটাই হচ্ছে আপনাদের সমস্যা, কে গেল কে এলো কে কি করছে সেই দিকে নজর। গল্প শেষ হয়েছে, আপনাদের গল্প শেষ হলে তবে আমি কীর্তন করব। বাড়িতে গল্প, যেখানে সুযোগ পাবেন গল্প, আবার হরিবাসরে বসেও গল্প। আমার তো মনে হয় না যে কথা আপনারা আলোচনা করছেন তার থেকে দামি কথা এখানে ভগবত কথা আলোচনা হচ্ছে। ওটা নিশ্চয়ই দামি নয় এই হরিনামের থেকে। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বগ্রে রইল অথমা শতকোটি প্রণাম। আজ এই মহতি হরিবাসরে সারাদিন ব্যাপী আপনারা ভগবানের কলিজীবের সেই যে শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন, সেই মহানাম যজ্ঞের আজকে মহোৎসব হলো, তাই তো? আপনারা পরপর কয়েকদিন ধরেই মহামন্ত্র আস্বাদন করছেন। আজ আপনারা সকলে লীলা কথা শ্রবণের জন্য একত্রিত হয়েছেন। সুন্দর হরিবাসর, অগণিত ভক্ত সমাগমের এই মহতি হরিবাসরটা আলোকিত হয়ে আছে। সবাই মিলে আমরা একত্রিত হয়েছি আত্মার সেবার জন্য, পরমাত্মার সেবার জন্য। এই যে স্থানটি দেখতেই পাচ্ছেন আপনাদের সম্মুখেই রাধা গোবিন্দের যুগল মূর্তি, অর্থাৎ এই জায়গাটি কিন্তু এখন আর অন্য কোনো জায়গা ভাবলে হবে না। সেই গোলক ধাম ভগবান শ্রীকৃষ্ণ আমার, আমরা তো তারই সন্তান মা, সেখানেও আমাদের একটা পরিবার আছে। এই সংসার জীবনে যেমন একটা পরিবার আছে, সেখানেও একটা পরিবার আছে। তবে সেই পরিবারটা কি? সেটা হলো কৃষ্ণ পরিবার। তাই সেই ভগবানের পরিবারেরই আমরা সন্তান, আমরা সেই ভগবানের পরিবারেরই সদস্য, তারই অমৃতের সন্তান আমরা। তো আজ এই মুহূর্তটাকে আমরা সেই অপ্রাকৃত জগৎ, অপ্রাকৃত স্থান এবং আত্মার সেবার এই সুন্দর বাজারে, সাধুর বাজারে আমরা চিত্ত নিবেশ করে স্থির মনোভাব নিয়ে লীলা আস্বাদন করব। ভালো লাগছে, সম্মুখে মায়েরা আছেন, কিন্তু বারবার বলবো আমি, লীলা আস্বাদনে যখন এত কষ্ট করে বসে আছেন, চিত্তটা যেন স্থির থাকে। কারণ আমাদের মন খুব চঞ্চল। মন যদি স্থির করতে না পারি তাহলে কৃষ্ণ নাম শোনা হবে না। যতই এখানে আমি 3 ঘন্টা দাঁড়িয়ে যতই কৃষ্ণ নাম বলি না কেন, আমাদের আপনাদের মন যদি স্থির না থাকে তাহলে কিন্তু কানে কিচ্ছু ঢুকবে না। তাই সেই চঞ্চল মনকে স্থির করতে হবে, চিত্তকে স্থির করতে হবে, তবেই ভালো লাগবে। তো যেহেতু ভোগ হয়ে গেছে, আজ মহন্ত বিদায় হয়েছে, সেই কারণে আজ এই মুহূর্তে আমরা আস্বাদন করব ভগবানের সেই মধুর লীলা, শেষ লীলা, অন্তিম লীলা, যার পরেই প্রভু আমার বৃন্দাবনে, যে বৃন্দাবনে এসেছিলেন সেখান থেকে কলিতে এসেছিলেন। সেই লীলাটি হলো কি? প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর।
প্রভাস যজ্ঞ বলা যায়, আবার প্রভাস মিলনও বলা যায়। তার কারণ প্রভাসের তীরেই কিন্তু রাধা গোবিন্দের মিলন হয়েছিল। তা আমরা শুনবো আজকের আস্বাদনের বিষয় প্রভাস মিলন, প্রভাস যজ্ঞ। চলুন সবার আগে আমরা চলে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে। তার আগে একটা কথা বলবো, ভগবত কথা, লীলা কথা, কৃষ্ণ কথা, হরি কথা, অমৃত কথা, এই অমৃত কথা আস্বাদন করতে হলে বা আমি যে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে এই লীলা পরিবেশন করব, এ কিন্তু মা যেমন তেমন বিষয় নয়, আমার গুণের কথা না বা আপনার গুণের কথা নয়, তাই না? যাকে কখনো চোখে দেখিনি তার কথা বলা কি সহজ? হরি বল। এখন যদি আমি আপনাকে কোনো এক জায়গায় দোকান থেকে, আশেপাশে যে বাজার আছে, কি বাজার আছে? শ্রীরামপুর বাজার। শ্রীরামপুর বাজার থেকে যদি একটা সুন্দর মিষ্টি খেয়ে আপনাদের কাছে এসে আমি বলি যে আমি এত সুন্দর একটা মিষ্টি খেলাম, সে যে কত সুন্দর, কি স্বাদ, কত সুস্বাদু, আমি বোঝাতে পারছি না। এখন বারবার যদি আপনাকে এমন কথাটা আমি বলি, তখন হয়তো আপনি এটাও বলতে পারেন, দেখো মা, তুমি খেয়েও যদি তুমি বলতে না পারো, আমি তো বাবা খাইনি, আমি কি করে বলবো? নিতাই গৌর হরি বল। তাহলে যানারা সর্বদাই ভগবানের কাছে থেকেছেন, পাশে থেকে সাক্ষাৎ লীলা দর্শন করেছেন এবং সম্মুখে তিনি পদাবলী করেছেন, সেই সকল মহাজন বলছেন আমার দিয়ে ভজন সাধন হলো না। প্রভুকে কাছে পেয়ে বলছেন ভজন হলো না, আর আমরা তো তাকে চোখেই দেখিনি। তাহলে আমরা কি করে বলবো যে তার মহিমা আমরা গাইতে পারবো? নিতাই গৌর হরি বল। কেউ যদি বলে থাকে যে আমি ভগবানের লীলা গাইতে পারবো, আমি এটা জানি ওটা জানি, সর্বনাশ হয়ে যাবে মা। সেই মুহূর্ত থেকেই তার পতন অনিবার্য হয়ে যাবে। কারণ যার অনন্ত কোটি লীলা, সেই লীলা বর্ণনা করা বা তাকে জানা অত সহজ কথা নয়। যে অর্জুন কৃষ্ণের রথের, যে রথে বসে আছে, যে রথ চালাচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং গোবিন্দ, সেই গোবিন্দ যার রথের সারথি, এত বড় ভক্ত সে। অর্জুন কত বড় ভক্ত মা, যার রথের সারথি গোবিন্দ। তাহলে এত বড় ভক্ত হয়ে সেই অর্জুন গোবিন্দকে চিনতে পারেনি, যার কারণে সে নিজের পাপ খণ্ডন করার জন্য বলেছিল তুমি একটু দাঁড়াও, আমি একটু গঙ্গা স্নান করে আসি। নিতাই গৌর হরি। তাহলে মা, ভালো তো সবাই আমরা বাসি, ভগবানকে ভালোবাসি বলেই কিন্তু আজ আমরা এখানে সবাই এসেছি। কিন্তু ভালোবাসা আর তাকে জানা, তাকে চেনা অত সহজ নয়, তাই না? তাই স্বয়ং অর্জুন ভগবানকে চিনতে পারল না, যার চরণে গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণী বিরাজমান। যার চরণ ধরলেই হয়ে যায়, সেই চরণ না ধরে গিয়েছিল গঙ্গা স্নান করতে। তাহলে এত বড় ভক্ত হয়ে সে যদি ভগবানকে চিনতে না পারে, তবে আমাদের কি মনে হয় আমরা তো মায়ার জীব, আমরা তো মায়ার সংসারে মায়ার দাস হয়ে ঘুরে বেড়াচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো যে আমরা ভগবানকে জানি, বুঝি, তাকে ভালোবাসি? অত সহজ নয়। তাই আজ আমরা আস্বাদন করব সেই ভগবত কথা। শাস্ত্রে বললেন ভক্তের কৃপা থাকলে অসাধ্য সাধন করা যায়। তাই আপনারা সেই ভক্ত, গৌর প্রিয়, কৃষ্ণ প্রিয়। তাই আপনাদের কাছে আমার নিবেদন, সকলে নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে তবেই দুটো হরিকথা, কৃষ্ণ কথা আমি বলতে পারবো। আজ দেখুন নিতাই চাঁদ বলছে, ভাই তুই যদি যজ্ঞ করতে চাস তাহলে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ কর। গৌর হরি বললেন, দাদা তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেব? শ্রীবাসকে দিয়ে দে। নবদ্বীপে শ্রীবাস সমস্ত জায়গা চেনে, সমস্ত পথ ঘাট চেনে। তাই শ্রীবাস পণ্ডিতকে যেই না দায়িত্ব দিয়েছে, তখন নিতাই চাঁদ বলছে, শ্রীবাস নিমন্ত্রণের নিয়ম জানো? না তো প্রভু। শোনো, আজ আমি বলে দিই নিমন্ত্রণ কিভাবে করতে হয়।
কি গো মা, আপনারাই বলুন না, বাড়িতে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় আপনারা নিমন্ত্রণ করেন, সমস্ত বাইরের ভক্তদের কিভাবে নিমন্ত্রণ করেন? আজকাল তো সব ফোনেই হয়ে যায়, তাই না? হ্যাঁ, ফোনে নিমন্ত্রণ। যেতে পারছি না, তোরা সপরিবারে চলে আসিস, বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেছি, এসে প্রসাদ পেয়ে যাস। দেখিস যেতে পারছি না, কিছু মনে করিস না। ফোনে ফোনে হয়ে যায় কি? আগেকার সময়ে দেখেছি আমাদের ঠাকুমার সময় যে পত্র নিয়ে নিমন্ত্রণের যেখানে যেত, যার বাড়িতে, সেখানে গিয়ে নিমন্ত্রণ করে আসতো, পান সুপারি হাতে করে নিয়ে। তো আজ আমার নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছেন মা, দেখুন কিভাবে নিমন্ত্রণ করবে। শ্রীবাস পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নিতাই গৌর হরিবল হরিবল। হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, ওই নামে যোগে সবে যেন আসে। এই হরি নামে যজ্ঞে সবাই যেন আসে গো, নামে যজ্ঞে সবাই যেন আসে। শোনো, কর জোরে বলিবে, কর জোরে বলিবে, সবার কর জোরে বলিবে, সবার কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। এই নামে যোগে সবাই যেন আসে। এই হরি নামে যজ্ঞে সবাই যেন আসে গো, নামে যজ্ঞে সবাই যেন আসে। গলবস্ত্র হয়ে মাথা নত করে চরণ ধুলি মাথায় নিয়ে পত্র দিয়ে করজোড়ে নিমন্ত্রণ করে আসবে। ভালো কথা। শ্রীবাস পণ্ডিত মনের আনন্দে পত্র মস্তকে করে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে বাবা। মহাজন বললেন, শোনো শোনো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, আহা নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। ওই না নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। এই যে আপনারাও আসিবে, আপনারাও আসিবে, শোনো আপনারাও আসিবে, হ্যাঁ, আপনারাও আসিবেন, মহাপ্রভুর নামে যোগে আপনারাও আসিবে, মহাপ্রভুর নামে যোগে আপনারাও আসিবে, ওই হরি নামে মহাযোগে আপনারাও আসিবে, হরি নামে মহাযোগে, সুরধ্বনির তটভূমে, হরি নামে গৌর হরি বল। সুরধ্বনির পটভূমে, হরি নামে মহাযোগে, সুরধ্বনির পটভূমে হরি নামে মহাযোগে, আপনারাও আসিবেন, নামে যোগে সবে যেন আসে গো, নামে যোগে সবে যেন আসে। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মনে সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। দেখুন মা, যেইরা নিমন্ত্রণের পত্র পেয়েছে সমস্ত নদেবাসী, তাদের আর আনন্দ ধরছে না। কেন? গেলেই গৌরহরির বদন দর্শন পাবে, চরণ দর্শন পাবে, তাই না? আর যেমন আপনারা এখানে এসেছেন যার কথা শ্রবণ করবার জন্য, তাকে চোখে দেখেননি, কিন্তু না দেখে শুধু তার কথা শোনার জন্য আজ আপনারা ছুটে এসেছেন। কতটা ভালোবাসলে মা, না দেখেও বিশ্বাস করা যায়, না দেখেও ভালোবাসা যায়, তাই না? তাহলে সেই ভালোবাসার ধন যদি একবার সামনে এসে দাঁড়ায় তাহলে কত আনন্দ হবে মা। আর কি ঘরে যাওয়া যাবে? ভালো লাগবে ছাড় ঘর, মনে হবে প্রভুর সাথে চলে যায়। হরি বল হরি বল। তাই সমস্ত নদেবাসী সবাই এসেছে সুরধ্বনির তীরে। আসা মাত্র মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো নয়ন ভরে গোরারো সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসে মিলিল,
মহাজন লীলার পাশে দাঁড়িয়ে সেই অপরূপ লীলা দর্শন করে তিনি পদাবলিতে বর্ণনা দিচ্ছেন। কি বলছেন যেন মনে হচ্ছে প্রভাসের তীরে ভক্ত ভগবানের মিলন হয়েছে। নিতাই গৌর হরি বল। আমরা বাসুদেব ঘোষের সুন্দর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব লীলামৃত আস্বাদনে। তাই লীলা কথা শ্রবণের আগে আমরা সবাই বৃন্দাবনে রাধার নামে একটু জয়ধ্বনি করব। হ্যাঁ, সবাই মিলে আমরা গাইব। চলুন, বৃন্দাবনে রাজাকে মা রানী, তাই না? তাহলে দেখুন গোবিন্দ কেমন দয়াল, নিজের বৃন্দাবন 84 কোষ বৃন্দাবন রাধারানীকে দিয়ে দিয়েছেন। নিতাই গৌর হরি বল হরি বল। তা চলুন সেই রাজার জয় দিয়ে আমরা লীলায় প্রবেশ করব। দুহাত তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন বুঝতে পারছি বসার জায়গা হয়তো পাননি, সেই কারণে দাঁড়িয়ে আছেন। কিন্তু দাঁড়িয়ে আছেন আমাকে দেখার জন্য তো নয়, কৃষ্ণ নাম শোনার জন্য। তা সেই থেকে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি। আমি বলবো, অনুরোধ করছি আপনাদের, আপনারা বসতে পারেননি এটা যেমন ঠিক, কিন্তু আপনারা যে এসেছেন সেটা তো আর গোবিন্দ দেখতে পাচ্ছে। আপনারা যে দাঁড়িয়ে আছেন গোবিন্দ তো দেখতে পাচ্ছে। তাই একবার যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একবার দুহাত তুলে সবাই মিলে আত্মনিবেদন করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন ধাম, আচ্ছা, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধা নাম জপ করতে হবে। কেমন? যা রাধে। রাধে রাধে জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলি বিলি, রাধে আলি বিলি সরকার, জপে যা রাধে রাধে। ও রাধে अलबेली, राधे अलबेली सरकार, जो भेजा राधे राधे। अच्छा नहीं हतो कृष्ण अवतार, ओ जपे जा राधे राधे। नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे। राधे राधे।
পদার্থ পাওয়ে। কথাটা মহাজন বললেন, যদি কেউ রাধা নাম করে সে কৃষ্ণ প্রেম লাভ করবে। তার মানে বুঝতে পারছেন মা কি বলতে চাইছে? আশ্রয়কে ঠিকঠাক আশ্রয় করো, বিষয়ের জন্য চিন্তা করতে হবে না। আশ্রয় ঠিকঠাক হলেই বিষয় পেয়ে যাবে। মানে একটার সঙ্গে একটা ফ্রি। মানে বাজারে যেমন কলগেট কিনতে গেলে কলগেটের সঙ্গে একটা জিনিস পাই না আমরা, কি পাই? ব্রাশ। বাজারে গিয়ে কি আমরা বলি একটা ব্রাশ দিন? দরকার হয় না, কলগেট কিনলেই ব্রাশ ফ্রি। ঠিক তদ্রূপ আশ্রয় যদি ঠিকঠাক করতে পারো, আশ্রয়ের সাথে সাথে তুমি অনায়াসে বিষয় পাবে। কেমন? মহাজন বললেন, জরা রাধা গাবে প্রেমে পদার্থ পাবে। जो राधा राधा गाए, जो प्रेमी पदार्थ पावे। वो कहे जाए, अच्छा। वो कहे जाए बेड़ा पार। जो पे जाए राधे राधे, बक हो जाए, बक हो जाए बेड़ा पार। जो पे जाए राधे राधे, वृंदावन धाम पार। जो पे जाए राधे राधे, भोजे जा राधे राधे। जो पे जाए राधे राधे। বলিয়ে প্রেম সে রাধা রানী কি। সবাই হাত তুলবেন যদি বৃন্দাবনে যেতে চান। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। রাধে শ্যাম রাধে রাধে রাধে। খুব সুন্দর। সকল ভক্তের কাছে নিবেদন, আমরা তো লীলা আস্বাদন করছি, সেই সাথে সাথে একটা কথা বলবো। আপনাদের কাছে কমিটির ভক্তবৃন্দ যাচ্ছে এই মহতি হরিবাসর। এটা তো এক দুদিনের ব্যাপার নয় মা, অনেক দিনেরই ব্যাপার। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সব কিছুর মালিক হয়েও ভক্তের কিঞ্চিত ভিক্ষা, ভক্ত যেটুকু দেন যেমন ভাবে দেন তাতেই খুশি হন। তাই সাত্বিক দান শ্রেষ্ঠ দান, হরিবাসরে দান দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। তবে একটা কথা বলবো, কৃপণতা করবেন না, কারণ আপনার কাছে যতটুকু যা আছে সবে কিন্তু তার কৃপায়, অর্থাৎ তিনি সবই জানেন। তাই ভগবানের সেবায় মুক্ত হস্তে দান করবেন। যাচ্ছে কমিটির ভক্তবৃন্দ, তারা সবাই আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, বঞ্চিত করবেন না। এটাই হলো উপযুক্ত সময়। দান করলে তার একটা পুণ্য অর্জন হয়। তবে একটা কথা বলবো, দানের পিছনে কোনো উদ্দেশ্য রাখবেন না। হ্যাঁ, উদ্দেশ্য করতে নেই, আমার এটা যেন হয় ওটা যেন হয়, চাইবার কোনো দরকার নেই মা। না চাইতেই সব পাওয়া যায়। কৃষ্ণ ভক্ত সুদামা যে কৃষ্ণের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, সেই ভগবান কৃষ্ণের রাজ সিংহাসনে বসেছিলেন কৃষ্ণের ভক্ত সুদামা। তাই চাইবার কোনো দরকার নেই, শুধু এইটুকু প্রার্থনা করুন, তুমি যেটুকু আমাকে দিয়েছো তার থেকে কিঞ্চিত তোমায় দিলাম, যেন তোমার সেবায় লাগে। এই প্রার্থনা নিয়ে প্রাণ ভরে সবাই দান করবেন, কেউ বঞ্চিত করবেন না। দানের যতটুকু দান করবেন তার দ্বিগুণ ফিরে পাবেন যদি মুক্ত হস্তে সাত্বিক মনে দান করেন। কেমন? কথা কেউ বলবেন না, মন দিয়ে লীলা শ্রবণ করুন। এবার দেখুন মা, বৃন্দাবনে যখন গোবিন্দ চলে গেলেন, বৃন্দাবন থেকে চলে যাবার পর বৃন্দাবনের কি অবস্থা। শ্রীমতী রাধারানী আমার ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। রাধারানী চোখের জলে মাটি সুন্দর করে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে প্রাণবধূর বদন চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে। মা, এখানে কেউ আছে ভালো ছবি আঁকতে পারে? একটু হাত তুলে দেখাবেন কে ভালো ছবি আঁকতে পারে। কি হয়েছে আমার এই মায়ের? কি হলো ও মা, কি হয়েছে আপনার? হ্যাঁ, কি ঘুম আসছে নাকি? একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। যাক যাক যাক, হরি বল। একটু যেতে দিন, যেতে দিন। জয় রাধে রাধে রাধে। এখন মা আস্তে আস্তে শ্রীমতী রাধারানী, মন দেবেন কথার মধ্যে, পদাবলিতে একটু মন দেবেন। শ্রীমতী রাধারানী চিত্র অঙ্কন করছেন গোবিন্দের। তো একবার একটু বলুন দেখি, এখানে ভালো ছবি আঁকতে পারে কে আছে? আছে কেউ?
তো হাত তুলছে না। আচ্ছা বেশ, তাহলে মন দিন, শুনুন, বুঝতে পারবেন কি হচ্ছে। বাবা চিত্র অঙ্কন করছে কিভাবে? শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলি আহা, কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে আহা, মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার হরি বল। উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওমা আঁকছে কিভাবে দেখুন, রাধারানী অঙ্কন করছে। সবার আগে কি এঁকেছে? আঁকিয়া সে কোটি পরাই ঘটি, কত না যতন করি। দেখো আঁকিয়া সে কোটি ওই হরি বল। পরাই ধটে, কত না যতন করে। আমার নাভি সরব আখিল তার পর, কত না যতন কর।